আজ আমি রান্না করব পাট শাকের একটা রেসিপি। এখানে শাকগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে, তেমন যে ফ্রেশ তাও নয়, আর এর স্বাদ খুব যে একটা বেশি হয় তাও বলবো না। কারণ এটাই যে আমার বাপের বাড়িটা না মাঠের ধারে আছে, আর সেখানে যত দূর চোখ যায় মানে প্রায় কয়েকশো বিঘা জুড়ে এই পাটের চাষ হয়। তবে সেটা শাক হিসাবে নয়, যে পাটকাঠি বা পাটের সুতোর জন্য যে পাট চাষ করা হয় সেই পাট চাষ হয়। আর সেখান থেকে কচি পাতাগুলো প্রত্যেকেই খুব স্বাধীনভাবে আনলিমিটেড মানে যতটা প্রয়োজন সবাই সেভাবেই ব্যবহার করতে পারে। সেখানে জমিদার বা চাষির কোনো নিষেধাজ্ঞা ছিল না। আর পাতাগুলো একটু বড় বড় হতো, অনেকটা মোটা মোটা, আর যেহেতু জমি থেকে সদ্য তুলে নেওয়া তার স্বাদই আলাদা। আর এখানে চড়া দামে কেনা লম্বা লম্বা ডাঁটির মাথায় ঝিমিয়ে পড়া 4-5টা করে পাতা, খুবই কাল্পনিক তারপরেও বাস্তব, যেটার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। তো এখানে আমি কিছু আদা নিয়ে নিয়েছি, আদাটা এখন শিলপাটায় খুব মিহি করে বেটে নেব। তারপর আমি উনানটা এখন জেলে দিয়েছি, বসিয়ে দিলাম কড়াইটা। এখানে আমি পাট শাকটা মুগ ডাল দিয়ে রান্না করব। মুগ ডাল সাধারণত হড়হড়ে বা তেলতেলে টাইপের হয়, তাই প্রথমেই শুকনো খোলায় হালকা করে ভেজে নিলে সেই লালা ভাবটা অনেকটাই কেটে যায়। তাই প্রথমেই আমি ভেজে নিলাম, এখন নামিয়ে নিচ্ছি, পরে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখন আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম অল্প একটুখানি সরিষার তেল। এরপর ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা জিরা, এরপরে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা, তারপরে দেব একটা বড় তেজপাতা, অবশ্যই ছিঁড়ে বা ক্রাশ করে। তারপর এই ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দিলাম ছোট ছোট করে পাতলা পাতলা করে কুচানো আলু। এরপর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যাতে আলুর একটা কাঁচা গন্ধ ভাব চলে যায়। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটাটা। প্রথমেই ফোড়নের সঙ্গে আদা বাটাটা দিলে তেলটা চারিদিকে ছিটিয়ে পড়তো, তাই আলুটা কষিয়ে নেওয়ার পর তার মাঝখানে জমে থাকা তেলে দিলাম, এতে কিন্তু তেলটা ছিটিয়ে পড়লো না, আর আদাটাও খুব ভালোভাবে কিন্তু কুক হয়ে গেল। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদ আর জিরা পাউডার। তারপর আমি আবারও কিছুক্ষণ কষাতে থাকবো। এখানে অল্প অল্প করে জল দিতে থাকবো, তাহলে গুঁড়ো মশলাগুলো যেমন পুড়ে যাবে না, সেই রকম আবার কষাতেও সুবিধা হবে। তাই আমি অল্প অল্প করে জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা মুগের ডালগুলো। মুগের ডাল কিন্তু মুসুর ডালের তুলনায় বেশ শক্ত হয়, তাই সবজির সঙ্গে বা আলুর সঙ্গে দিয়ে দিলে ঢাকা চাপা করে কষাতে কষাতে যেমন সিদ্ধও হয়ে যায়, তেমন যেহেতু গলে ছাতু হয়ে যায় না, তাই সবজি বা আলু কষাতেও সুবিধা হয়। তো আমি এখন দিয়ে দিলাম পরিমিত জল। এরপর এখন আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলু, মশলা বা ডাল কিছুটা মজে যায় বা সিদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পরে আমি এখন খুলে দেখে নিচ্ছি, জল কিছুটা কমে গেছে আর আলু, ডাল বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু গলেও যায়নি। তারপর আমি আবারও কিছুক্ষণ কষাতে থাকবো। এখানে কষাতে কষাতে দেখুন ধীরে ধীরে জলটা কমে যাবে। জলটা এমন অবস্থায় কমে যাবে যখন মনে হবে যে হয়ে গেছে, মানে দেখে মনে হবে মাখা মাখা হয়ে গেছে, আর সেরকমভাবে কষানোর প্রয়োজন নেই বা সম্ভব নয় কষানো, তখন আমি দিয়ে দিলাম পরিমিত জল। এরপর অল্প একটু নাড়াচাড়া করে দেব যাতে কড়াইয়ে লেগে না থাকে বা তলায় লেগে না যায়, আর দেখে নেব জলের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। এরপরে আমি দিয়ে দেব সেই কুচিয়ে রাখা পাট শাকগুলো। তারপর পাট শাক যেহেতু অনেকটাই নরম, তাই এখানে বিশেষ জলের প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যেহেতু ডাল বা আলু একটুখানি আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি জলের প্রয়োজন নেই। তো এখন আমি চাপা দিয়ে দিলাম মিনিট 10-এর জন্য। মিনিট 10 পরে এখন আমি খুলে দেখে নিচ্ছি। তো দেখুন জলটাও টেনে গেছে, আর পাট শাকগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। দেখুন তলায় একটুও জল নেই। এখন আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব, মাখা মাখা করে নেব। ডাল বা সবজির তরকারি একটু নাড়াচাড়া করে দিলে অনেকটা মাখা মাখা হয়, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও সেরকম কিন্তু সুস্বাদু হয়। নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব চিনি। যেহেতু নিরামিষ রান্না, আবার ডালটা মুগের ডাল, তাই সেখানে চিনি দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এরপরে এর সঙ্গে দিয়ে দেব আমি অল্প পরিমাণে ঘি।
স্বাদ বা গন্ধের জন্যে অবশ্যই। তারপরে এখন আমি দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা। গরম মশলা দিলে সুগন্ধ আলাদা রকমেরই হয়, যদিও বা সবজি তারপরেও একটা আলাদা ইমেজ। এরপর আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে চিনি বা মশলাগুলো সবজির সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে যায়। তারপর আমি আবারও কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দেব, যাতে গন্ধটা খুব ভালোভাবে সবজিটা নিয়ে নিতে পারি। তো দেখুন আমার এই রেসিপিটা কতটা মাখা মাখা হয়েছে। তারপর আমি ঢেকে দিলাম মিনিট 5-6 জন্য। এখানে আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নয়। দেখুন আমার পাট শাকের ডাল একদম রেডি। কত সুন্দর মাখা মাখা হয়েছে, দেখতে তো লোভনীয় হয়েইছে, খেতে কিন্তু অসাধারণ। একদম নিরামিষ শাক পাতার তরকারি, কোনো রকম ক্ষতিকারক প্রভাব নেই, অত্যন্ত লোভনীয়, অত্যন্ত সুস্বাদু। এই রকম গরমে এই রকম একটা রেসিপি অবশ্যই বানিয়ে খাবেন। আমি খাচ্ছি, আপনারাও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।